আল্লাহ যাদেরকে ভালোবাসে বেশি এবং যাদেরকে ভালোবাসতে চায় তাদেরকে আল্লাহ বিপদে ফেলেন, মুসিবতে ফেলেন, কষ্টে ফেলেন। পারিবারিক কষ্ট, সামাজিক কষ্ট, শারীরিক কষ্ট, স্বামীর কষ্ট, বউয়ের কষ্ট, চাচার কষ্ট, বাবার কষ্ট, অর্থনৈতিক কষ্ট, ব্যবসার কষ্ট। যখনই দেখবেন কোন ইমানদার ঈমান থাকা সত্ত্বেও কষ্ট আসতে শুরু হয়েছে, তাহলে বুঝে নেবেন আল্লাহ আপনার গুনাহগুলোকে পবিত্র করতে চাচ্ছেন। আপনার এই কষ্ট দিয়ে গুনাহ মাফ করে দিবে, আপনার দরজাকে বুলন্দ করে দেওয়ার চেষ্টা করবে। আল্লাহ আরো বলেছিলেন যে যখন আমি কোনো বান্দাকে ভালোবেসে ফেলি তখন আসমানের ফেরেশতাদের সামনে আমি তার নাম ঘোষণা করি এবং জিবরাইলকে ডেকে বলি যে আমি ওই বান্দাকে ভালোবাসি, তুমিও তাকে ভালোবাসো। তাই মানুষকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন না, আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করবেন। রবিউল আউয়াল এমন একটা মাস যেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে এমন একজন মহামানবকে পাঠিয়েছেন যিনি পুরো বিশ্বটাকে পরিবর্তন করেছেন এবং যিনি এমন একজন ব্যক্তিত্ব যার অনুসরণ করা ছাড়া আমরাও জান্নাতে যেতে পারবো না। যিনি এমন একজন ব্যক্তিত্ব যিনি নিশ্চিত জান্নাতি জানার পরেও তাহাজ্জুদে দাঁড়িয়ে পা ফুলিয়ে ফেলতেন, যাকে আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল হবে সার্টিফিকেট দিয়েছেন, তিনি সেই দোয়াটাকে স্টপ রেখেছেন। কিয়ামতের মাঠে তিনি এই দোয়াটা করবেন আমাদের জন্য। এই মাসে সেই মহামানবকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে, আবার এই মাসেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার কাছে নিয়ে নিয়েছেন।